হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে। আবারও স্কলারশিপের ক্লাস নিয়ে আমি ভিডিও করছি। তার কারণ 2024 সালের ন্যাশনাল মিন্স কাম মেরিট বা মেরিট কাম মিন্স স্কলারশিপের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। ইয়েস, অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। ডেট অ্যানাউন্স হয়েছে কবে পরীক্ষা হবে, এটা নিয়েই ভিডিও। ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে না লাগবে সবটাই বলে দেবো। সো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তো পরীক্ষার ডেট 15/12/2024, মানে ডিসেম্বরের 12 তারিখ। খুব ভালো কথা, ওই সময় তোমাদের অ্যানুয়াল এক্সামটাও হয়ে যাচ্ছে। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে মানে কোনো চাপ নেই, একটা রোববার গিয়ে শীতকালের রোববার পরীক্ষা দিয়ে চলে আসবে। ডেট অফ সাবমিশন অফ ফর্ম, অর্থাৎ ফর্ম যে জমা দেবে কবে জমা দেবে বলে রাখি। এখানে কিন্তু ফর্ম ফিল আপ অনলাইন। ভিডিওর শেষে আমি অনলাইনে কোন অ্যাড্রেসে ফর্ম ফিল আপ হবে সেটা বলে দেবো। ওকে, ফর্ম ফিল আপের ডেট কত? 15ই জুলাই থেকে, মানে অলরেডি এই সোমবার থেকে স্টার্ট হয়েছে। 15ই জুলাই থেকে 14ই আগস্টের মধ্যে তোমাদেরকে অনলাইনে ফর্মটা সাবমিট করতে হবে। এবার ডকুমেন্টস রিকোয়ার্ড, কী কী লাগবে আমি ডিটেলসে বলবো, ভালো করে বুঝে নেবে, পারলে নোট করে নাও খাতাতে। প্রথমে লাগবে ক্লাস 7-এর মার্কশিট। কেন লাগবে ক্লাস 7-এর মার্কশিট? তার কারণ পরীক্ষার নিয়ম অনুযায়ী বলেছে যে ক্লাস 7-এ যারা 55% কিংবা তার বেশি নাম্বার পেয়েছে, 55% অর অ্যাভাব মার্ক, এটা লাগবেই। কিন্তু কয়েকজনের জন্য ছাড় আছে। তাদের এসসি, এসটি এবং পিডাব্লিউডি, ইয়েস, পার্সন উইথ ডিসেবিলিটি, যাদেরকে আমরা আগে প্রতিবন্ধী বলতাম, তাদের জন্য এখন দিব্যাঙ্গ এবং অন্যান্য অনেক নাম এনেছে। আমি সরি, আমি এই নামটা বললাম, আমি এটা কোনো ইস্যু তৈরি করতে চাই না, বাট পিডাব্লিউডি, পার্সন উইথ ডিসেবিলিটি, এরকম অনেক কিছু বলা হয়, বা স্পেশালি এবেলড, তাদের জন্য নম্বরটা হচ্ছে 50%। এসসি, এসটি এবং ডিফারেন্টলি এবেল যারা, তাদের জন্য 50%। এই নাম্বারটা পেতেই হয়, সুতরাং মার্কশিটটা লাগবে এবং এটা লিখতে হবে, ফর্মে লিখতে হবে। টোটাল মার্কস অবটেন্ড, এগুলো ফর্মে উল্লেখ করতে হবে। সো মার্কশিট ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি ব্যাংক পাসবুক। ব্যাংকের পাসবই লাগবেই, কারণ স্কলারশিপ পরীক্ষায় যে স্কলারশিপ যারা পায় তাদের জন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। সো পাসবুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাসবুক সম্পর্কে দুটো কথা। প্রথমত হতে হবে ওন, মানে নিজের অ্যাকাউন্ট। হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্ট চলতে পারে। জয়েন্ট অ্যাকাউন্টের জন্য তুমি, মানে যে পরীক্ষা দিচ্ছে সে হতে হবে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, মানে 1 নাম্বার নামটা থাকতে হবে তার। কোন ব্যাংকের অ্যাকাউন্ট? যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট চলবে যদি কোর ব্যাংকিং থাকে। স্পেশালি এসবিআই মেনশন করা আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা মেনশন করে দেওয়া আছে। অন্য যে কোনো ব্যাংক যার কিনা কোর ব্যাংকিং আছে চলতে পারে। তোমার ব্যাংকে কোর ব্যাংকিং আছে কিনা একটু জেনে নেবে, আর না হলে এখনও প্রায় কাছাকাছি 1 মাস সময় থাকছে, তুমি চাইলে এসবিআই অ্যাকাউন্ট করতে পারো। নেক্সট, আধার কার্ড, আধার নাম্বার লাগবে, আলাদা করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, নেম অন দিস ডকুমেন্ট ইজ ভাইটাল। এর ওপরে যে নামটা লেখা আছে সেটা খুব ভাইটাল, খুব ভাইটাল। এই যে স্পেলিংটা যদি ভুলও হয়ে থাকে না, ইউ হ্যাভ টু ক্যারি ইট থ্রু আউট ইউর লাইফ। কারণ তুমি যখনই স্কলারশিপ পরীক্ষা দিচ্ছ, পজিটিভলি থিঙ্কিং যে তুমি স্কলারশিপ পাবে। যদি ইন বিটুইন, অর্থাৎ আজকে তুমি যে আধার কার্ডটা দিয়ে ফর্ম ফিল আপ করলে, আর যখন তোমার স্কলারশিপ অ্যামাউন্ট তোমার ক্রেডিট হওয়ার কথা, তার মধ্যেখানে তুমি কখনো তোমার ধরো নামটা চেঞ্জ করে নিয়েছো আধার কার্ডে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। সো যদি কোনো ভুল থেকে থাকে, আগে এখনই চেঞ্জ করে নাও, পরে চেঞ্জ করবে না। নিজের নামের বানান, বাবার নামের বানান, এবং এইগুলো অন্য ডকুমেন্টের ঠিকঠাক আছে কিনা দেখে নাও। এটা খুব জরুরি, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি না থাকে, ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে তোমার নামের স্পেলিং ঠিক করে নাও। অথবা যদি মনে হয় আধার কার্ডের সংশোধন করতে হবে, ইমিডিয়েট করো, আজকালের মধ্যেই করে ফেলো। ওকে, এবং এই আধার নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এখন সবারই কম বেশি থাকে, বাট লিঙ্ক থাকতে হবে, এটা নিয়ম। নেক্সট ডকুমেন্ট, ইনকাম সার্টিফিকেট লাগবেই, এবং এই ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করবেন বিডিও। ইনকাম হতে হবে 3,50,000 কিংবা তার কম।
এখন কথা হচ্ছে, এই প্রথম আমি দেখছি পুরো একদম উল্লেখ করা আছে যে গত বছর 2023 সালের 1 এপ্রিলের পর থেকে 2024 সালের 31 মার্চ পর্যন্ত অ্যানুয়াল ইনকামটা যেন মেনশন করা থাকে। এতদিন পর্যন্ত বিডিও ইনকাম সার্টিফিকেটে শুধুই লেখা থাকতো হিজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ দিস, কিন্তু এবারে মেনশন করতে হবে যে কত থেকে কত তারিখ পর্যন্ত, এবং সেটা কবে আমি আবারও বলে দিচ্ছি, 1/4/2023 থেকে 31/3/2024 এই ডেটটা মেনশন করে লিখতে হবে, এর মধ্যে ইনকাম এত। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু তোমরা যখন ইনকাম সার্টিফিকেট করতে যাবে তখন অতি অবশ্যই জানাবে। কোথায়? যেখানে যাচ্ছ, পঞ্চায়েতে বা অন্য কোথাও যেখানে যাচ্ছ জানাবে। ওকে, নেক্সট মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা দেখো লিখে দিয়েছে এই পরিষ্কার, মাস্ট নট চেঞ্জ করা যাবে না। আর লিঙ্কড প্রেফার্ড, অর্থাৎ যদি লিঙ্ক করা থাকে, এটা খুব ভালো হয় আধারের সঙ্গে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক নয়, বাট থাকলে ভালো হয়, এবং এটা চেঞ্জ করা যাবে না। যাবতীয় মেসেজ এই মোবাইল নাম্বারেই আসবে। ইমেল আইডি অনেকেরই নেই, আবার অনেকেরই আছে। যার আছে নো প্রবলেম, ওকে। যার নেই তৈরি করে নেবে। কোথায়? না যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানেই তৈরি হয়ে যাবে। ইমেল আইডি তৈরি করার সময় তোমার মোবাইল লাগবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ কথা দেখো স্ক্রিনে লেখা আছে, এ স্টুডেন্ট ক্যান ইউজ আ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল ওয়ান্স, অর্থাৎ একটি মাত্র ইমেল এবং একটি মাত্র মোবাইল নাম্বার একবারই ব্যবহার করা যাবে। বাই চান্স ভুল হয়ে গেলে ফর্ম ফিল আপের সময়, তাহলে কিন্তু ওই মোবাইল নাম্বার এবং ওই ইমেল আইডি দিয়ে আর হবে না। সো বি কেয়ারফুল ডিউরিং ফিলিং আপ ফর্মস। ইন কেস ইউ ফেস প্রবলেম ইউ কন্ট্যাক্ট টু মি। ওকে, কোনো সমস্যা না আমাকে বলো। এবার ডকুমেন্ট, পাসপোর্ট ফটো লিখে দিয়েছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, স্কুল ড্রেস প্রেফার্ড। ওকে, আলাদা করে কিছু বলার নেই। পিডাব্লিউডি সার্টিফিকেট মানে ওই যে বললাম যারা ডিফারেন্টলি এবেল, যাদেরকে আমরা আগে প্রতিবন্ধী এই শব্দটা বলতাম, এখন বলতে বারণ করা হচ্ছে। যাই হোক, ওই সার্টিফিকেটটা লাগবে। আর কাস্ট সার্টিফিকেট, এসসি অথবা এসটি। ওবিসির জন্য আলাদা কিছু বলেনি, তো ওবিসিদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে অপশান আমরা অবশ্যই আপলোড করব। এই কাস্ট সার্টিফিকেট নিজের হতে হবে, বাবার আছে বললে চলবে না। ওকে, তাহলে এই ডকুমেন্ট আশা করি লিখে নিয়েছো। তাহলে সব থেকে ভাইটাল জিনিসগুলো কি আরও একবার বলে দিই। ইনকাম সার্টিফিকেট ভিডিও যে দেবেন সেখানে ডেট মেনশন থাকবে, গত বছর এপ্রিল থেকে এবছরের মার্চ পর্যন্ত, মানে এপ্রিলের 1 তারিখ থেকে 31 মার্চ 2024 পর্যন্ত। এটা প্রথম কথা। সেখানে এটা বাবার নামে হবে, ইনকাম হতে হবে 3.5 লাখের কম, এবং এটা জোগাড় না করলে অন্য কিছু করতে পারবো না। এটা ফার্স্ট। সেকেন্ডলি, যদি আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য জায়গাতে নামের স্পেলিংয়ের, বার্থ সার্টিফিকেটের এখানে কোনো গুরুত্ব নেই, আধার কার্ড দেওয়া হচ্ছে। তো যদি থাকে, যদি ব্যাংকের, বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ডের যে নাম যদি মনে হয় ম্যাচ করছে বা মিলছে না, কারেকশান করো, ডু ইট নাও। যদি আধার চেঞ্জ করা যায় আধার চেঞ্জ করো, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে নাম চেঞ্জ করো, বাট চেঞ্জ করে নাও, নাহলে পরবর্তীকালে চেঞ্জ করলে তোমারই সমস্যা হবে। ওকে, এনি কোয়ারি ইউ ক্যান কন্ট্যাক্ট টু মি অ্যাজ ইউজুয়াল। আর যে ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাবে লিখে দিয়েছি দেখো, www.scholarships.wbacd.gov.in। যদি কেউ চাও যে আমি ফর্ম ফিল আপটা করে দেবো বা আমার কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, দেন অতি অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি তোমার ফর্ম ফিল আপটা করে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করব। ওকে, তাহলে লেটস স্টার্ট অ্যান্ড লেটস রক। আমাদের ভালো করে পড়তে হবে, কোচিংও শুরু হয়ে যাবে, তার আগে এই কাজটা করে নেওয়া যাক, ফর্ম ফিল আপের ঝামেলাটা মিটে যাক, গেলেই তোমাদের কোচিং পরপর চলতে থাকবে। ওকে, চলো, বাই।